আমরা আফটার 1 উইক আমরা আমরা আজকে আবার সামনাসামনি বসেছি। কিছু আলোচনা, কিছু ডিসকাশন, কিছু আহ, জিনিস আমরা জানবো একে অপরের কাছ থেকে, তো যাতে আমরা আরো আগে বাড়তে পারি। ঠিক আছে? তো গুড মর্নিং আজকে ম্যাম। গুড মর্নিং স্যার, গুড মর্নিং। তো বাট আজকে পার্টিসিপেন্টস অনেক কম দেখছি। আমি একটু দেরি করে রাখলাম, কি কারো যদি বাইরে প্রোগ্রাম থাকে ফিরে এসে 8টার মধ্যে, যাতে 8:30টার মধ্যে আমরা কানেক্ট করতে পারি, বিকজ তার থেকে দেরি করলে তো আরো দেরি হয়ে যাবে। ঠিক আছে? বাট স্টিল আরো কিছু পার্টিসিপেন্টস থাকলে ভালো লাগতো, ডেফিনেটলি। আরো কেউ আছে, কাউকে ফোন করার আছে? তাপসী ম্যাম, ফোন করার আছে কাউকে? বলা হয়েছে? ওকে। নারায়ণদা ওদেরকে আবার ফোন করলে? হ্যাঁ, করেছি। ঠিক আছে। আহ তো আজকের সেশনটা আমি একটু একটা মানে ইম্পর্টেন্ট, যেহেতু আমাদের একটা প্রোগ্রাম আসছে, আমি সেটার ডিসকাশন দিয়ে শুরু করতে চাই। তো আমাদের এখন নতুন কি প্রোগ্রাম আসছে? গো ক্রাউন, ঠিক না? তো এখন আমি এটা বলতে চাই কি আমাদের যা আমরা আজকে আমরা করছি, যা আমরা চাইছি ভেস্টিজ থেকে, আজকে আমরা ভেস্টিজে কেন অ্যাসোসিয়েট, কেন আমরা ভেস্টিজের সাথে আছি? ভেস্টিজের সাথে আছি কারণ ভেস্টিজের সাথে আমরা আমাদের স্বপ্নটা পূরণ করতে চাই, তাই না? যে স্বপ্নটা আমরা নর্মাল আমাদের লাইফ থেকে, আমাদের জীবন থেকে যে জিনিসটা আমরা পূরণ করতে পারছি না, সেই জিনিসটা থেকে আমাদের, যাতে আমরা ভেস্টিজ থেকে সেই জিনিসটা আমরা পাই, সেটার নিয়ে আমরা ভেস্টিজের সাথে আমরা জুড়েছি, isn't it? তো আমাদের নর্মাল লাইফের জন্য আমরা যাই শিখি, যাই করি, যে যাই কাজ, কেউ চাকরি করছে, কেউ বিজনেস করছে, আম, যে যাই করছে, তো সেটার থেকে আমরা ডেফিনেটলি আমাদের স্বপ্ন পূরণটা, মানে সেইভাবে স্বপ্ন পূরণ সব যে হয় না সেটা বলছি না, বাট স্টিল সব যেটা আমাদের স্বপ্ন পূরণ যে আমাদের হয় না, তার জন্য আমরা ভেস্টিজের সাথে আছি। আর ভেস্টিজের সাথে আমরা আছি, ভেস্টিজে আমরা করছি বিজনেসটা। তো সেটার আমরা আনলেস এন্ড আনটিল আমরা এভরি ইয়ার, প্রত্যেক বছর যদি আমরা নিজেকে সেই জায়গায় গিয়ে আমরা ট্রেনিংটা না নেই, তো আমরা সেইভাবে আমাদের পারফরমেন্সটা দিতে পারবো না। আজকে আমি যদি ভেবে নিই কি আমি যা জানি, যত প্রোডাক্ট সম্বন্ধে জানি, আমার আর ট্রেনিং মিটিং অ্যাটেন্ড না করলেও হবে, আমি অনেক জানি, তাহলে কি হবে? আমি একদিন পিছিয়ে পড়ে যাব। কারণ নতুন প্রোডাক্টস আসবে, নতুন জিনিস আসবে, সেটার সম্বন্ধে আমি যখনই আমি লার্নিংটা বন্ধ করে দিব, আমার অটোমেটিক আমার গ্রোথটা পিছিয়ে যাবে। তো আজকে যদি আমরা আমাদের বিজনেসটা যদি 2 টাইমস বা 4 টাইমস আমরা যদি স্পিড নিয়ে যদি করতে চাই, তো সেটার জন্য আমরা উই নিড টু এডুকেট নিজেকে। নিজের এডুকেশনটা খুবই দরকার, নিজের শিক্ষাটা খুবই দরকার। কারণ এই ফিল্ডটা এটা একটা অন্য ধরনের ফিল্ড। হ্যাঁ, এটা নর্মাল আমরা যেটা স্কুল কলেজে যেটা পড়াশোনা করি, সেটা এই ফিল্ডের সাথে কোনো তালমিল নেই। তার জন্য এই ফিল্ডে অনেক শিক্ষিত মানুষরাও আছে, আর এই ফিল্ডে অনেক মানুষ আছে যারা স্কুলে যায়নি বা পড়াশোনাও করেনি, কিন্তু ওরা সাকসেসফুল। কারণ ওরা সাকসেসফুল মানুষের কাছ থেকে শিখেছে এই বিজনেসটা কিভাবে করতে হয়, রাইট? সো উই নিড টু অ্যাটেন্ড গো ক্রাউন। গো ক্রাউন আমরা অ্যাটেন্ড করা, আমি যে যে মহিলা হোক, হাজবেন্ড ওয়াইফ, যদি দুজনেই যেতে পারেন, খুবই, মানে তার থেকে ভালো আর কিছু হয় না। যদি ওয়াইফ যেতে পারছেন না, আমি বলবো কি প্লিজ হাজবেন্ডদেরকে পাঠান, যাতে অ্যাটলিস্ট একজন গিয়ে শিখে আসুক, জেনে আসুক এই বিজনেসটা আমরা কিভাবে আগে করতে পারবো। তো এই জিনিসটা আমরা খুবই ইম্পর্টেন্ট, আমরা লাইটলি না নিয়ে আমরা এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট ভাবে
বছরের 2টা প্রোগ্রাম হয় উইনিং টিমের। আমরা ফরচুনেট, আমরা খুবই লাকি কি আমরা উইনিং টিমের সাথে আমরা আহ, জড়িত। তো আমরা ভেস্টিজ আর উইনিং টিম নিয়ে আমরা কাজ করছি। আর উইনিং টিমের যেটা গ্রোথ হচ্ছে ভেস্টিজের মধ্যে, দ্যাট ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং টিম। আর আমরা এটা কিভাবে আগে বাড়বো, তাহলে এটার জন্য শুধু 2টা প্রোগ্রাম মেইনলি বছর, একটা ফ্যামিলি রিউনিয়ন, একটা হচ্ছে গো ক্রাউন, এই 2টা প্রোগ্রাম অ্যাটেন্ড করা মানে খুবই জরুরি। তো এটা আমরা সবাই যে করবে নিজের জন্য করবে। ফার্স্ট অফ অল এটা বুঝবেন কি, যে এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করবেন নিজের জন্য করবেন। এটা এটা অ্যাটেন্ড করলে কেউ আমার মানে যারা আছে আমার আশেপাশে, যে আমার সিনিয়র আছে, যে আমার নিচে ডাউনলাইনরা আছে, কেউ বেনিফিট হবে না, আমি বেনিফিট হব আমি যদি অ্যাটেন্ড করি। তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা আমি আগেই সবাইকে। তো আপনারা এটা ঠিক করুন কে কোথায় কবে আপনারা যেতে পারবেন, হাউ কিভাবে এটা কি করতে পারবেন। তো এটা মানে এটা একটা খুব বড় জিনিস, ডু অ্যাটেন্ড। ঠিক আছে? এখন আই হোপ আপনারা বুঝতে পারছেন কি আমি কেন এটা বলছি, ঠিক না? আজকে যদি ট্রেনিং প্রোগ্রাম না থাকতো তো ভারেল স্যার এই জিনিসটা, এসপি ভারেল স্যার এই জিনিসটা প্রোগ্রাম অ্যারেঞ্জই করতেন না। এসপি ভারেল স্যার এই জিনিসটা প্রোগ্রামটা রাখতেনই না, বানাতেনই না। প্রথম কথা এটা। তো ভারেল স্যার যখন কিছু করেন তার পেছনে অনেক অনেক কিছু থাকে, অনেক কিছু থাকে যে জিনিসটা হয়তো আমরা মানে সাধারণ মানুষ হিসাবে আমাদের এটা মাথায়ও আসবে না, আমরা এটা বোঝারও আমাদের ক্ষমতা নেই। তো আমাদের যাতে ভালো হয়, আমরা যাতে এটা নিয়ে ভালো কাজ করতে পারি বা ভালোভাবে আগে বাড়তে পারি, সেটার জন্যই কিন্তু এই প্রোগ্রামটা রাখা হয়েছে, এই 2টো প্রোগ্রাম। তো আপনারা চেষ্টা করবেন একদম 100% দিয়ে আপনারা এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করবেন, ফার্স্ট অফ অল এটা। এখন কামিং টু আর সেশন আজকে, আমি মানে জানতে চাই ফার্স্ট অফ অল, আমি তো লাস্ট 2-3 সপ্তাহ থেকে আমরা গত সপ্তাহ বাদ দিয়ে আমি অনেক প্রোডাক্ট সম্বন্ধে বলেছি, আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করেছি। তো আজকে পর্যন্ত আমাকে বলেন তো কে কি প্রোডাক্ট আপনারা ইউজ করেছেন, সেইগুলো যেগুলো থেকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি, কি কি প্রোডাক্টস আপনারা ইউজ করেছেন, সেটার কি কেউ কিছু বেনিফিট পেয়েছেন, কেউ কিছু সেটার সম্বন্ধে যদি কিছু শেয়ার করতে চান প্লিজ বলুন, যাতে আমিও মানে জানতে পারি কি আমি যা সেশন গুলো করছি সেগুলো কতটুকু বেনিফিট হচ্ছে, কতটুকু কি আপনারা প্র্যাকটিক্যালি। কারণ আনলেস এন্ড আনটিল আমাদের প্রোডাক্ট বিজনেস, প্রোডাক্ট বেস বিজনেস, তো শুধু আমি বলতে থাকবো আর আপনারা নোট ডাউন করতে থাকবেন, সেটা দিয়ে কারো বিজনেস বাড়বে না। বিজনেসটা বাড়বে যখন আপনারা প্রোডাক্টটা আনবেন, প্রোডাক্টটা ইউজ করবেন, প্রোডাক্টটার সম্বন্ধে আপনার কি ধারণা সেটা আপনারা নিজে ফিল করবেন আর অন্যদের সাথে শেয়ার করবেন, তাই না? তো কে 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 কি বলতে চান আজকে আমি একটু শুনে নেই, তারপরে আজকে আমি বাকি প্রোডাক্টের কথা বলবো। বা কিছু বলতেও চান আপনারা বলতে পারেন। আমি চুলের শ্যাম্পু, হেয়ার সেরাম, হেয়ার অয়েল নিয়ে আমি সেশন করেছি। শ্যাম্পু কেউ ইউজ করেন না? আর রোজিন ভাবি বলবে। বলুন হ্যাঁ, স্যার। বলছি রোজিন ভাবি কিছু বলবে। হ্যাঁ বলুন বলুন বলুন। বলুন ম্যাম। হ্যাঁ, বলছি আমার রোজিন ভাবি কিছু বলবে, ভাই বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন মুখ বলুন ঢেকে দিলে হবে না, লজ্জা করতে হবে না, বলো। বলুন 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 ম্যাম বলুন। হ্যাঁ ভাই আমাকে বলুন। খুঁজে পাও তুমি? কি বলবো? আমি কি আপনি বলবো যা বলো দেখিনি। আপনি যা প্রোডাক্ট ইউজ করছেন সেটা আপনার ইউজ করে কেমন লাগছে সেটাই বলুন। কি প্রোডাক্ট ইউজ করছেন নর্মাল ম্যাম? যে ফেস, এখন আপাতত নর্মাল ফেস ওয়াশটাও ইউজ করছি। তো ভালোই রেজাল্ট পাচ্ছি। মুখে যে নরম নরম যে ভাবটা চলে এসেছে, মানে ত্বকটা আগে যেরকম ছিল তার থেকে অনেক
উন্নতি হয়েছে। আর একটা কথা, আর একজন জিজ্ঞেস করছিল আমাকে যে ওই উম, এই কপালের মধ্যে, এই নাকের গোড়ার মধ্যে ছোট ছোট ব্রণ, বুঝতে পারা যাচ্ছে না কিন্তু খচখচে খচ খচ টাইপের, যে ও বলছিল যে কি লাগানো যাবে। 16 বছরের মেয়ে, 16 বছর বয়স। আচ্ছা, 16 আর বছরের মেয়ে, হ্যাঁ ম্যাম বলুন। 16 বছর বয়স, আর ওই মানে নাকের এই গোড়াটা, এই কপালটা খচ 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 হয়ে আছে। আচ্ছা, আর এই বয়সটা অনেকেরই এরকম ধরনের পিম্পলস হয় না ম্যাম? মানে যেটা মানে 12-13 বছর থেকে শুরু হয়, 14-15-16 এরকম বয়সে অনেকেরই হয় ব্রণ হয় না? তো কেউ কারো কারো ছোট হয়, কারো কারো বড় হয়। তো সেটার জন্য হ্যাঁ, আমাদের ভেস্টিজের মানে যে কোনো বয়সে দেখবেন অনেকের অনেক বয়স পর্যন্ত হয়। হ্যাঁ, তো যে কোনো বয়সে হয়, তো তাদের জন্য আমাদের স্কিন ফর্মুলা 9-এর একটা প্রোডাক্ট আছে, ব্লেমিশ জেল। আপনি লিখে রাখতে পারেন, ব্লেমিশ জেল, BLEMISH, ব্লেমিশ গ্লেমিস জেল। জেল, GEL জেল, ব্লেমিশ জেল। আমি আজকে একটা গ্রুপে আমি আজকে গ্রুপে একটা বোধহয় আমি ছোট একটা ইয়ে দিয়েছিলাম, মানে ছোট একটা ভিডিও টাইপ দিয়েছিলাম। একটা কম বয়সী মেয়ের মুখের মধ্যে অনেক ব্রণ, আর ওই ব্লেমিশ জেলটা লাগিয়েছে আর কিভাবে অনেকটা মানে ওর স্কিনটা বেটার হয়েছে। তো আরেকটা ম্যাম, ব্লেমিশ জেলটা মুখের মানে যে কোনো বয়সের কারো যদি মানে বয়স্ক মানুষেরও হচ্ছে না, তাও ব্লেমিশ জেলটা কাজে দিবে। ব্লেমিশ জেলটা, আর ব্লেমিশ জেলের সাথে মুখটা পরিষ্কার যদি করে, ও এই ফেস ওয়াশ দিয়েও করতে পারে, নর্মাল যেটা আপনার ফেস ওয়াশ। আর যদি খুব বেশি ব্রণ হয়, ওর তো অল্প অল্প, তাহলে আপনি যেটা নর্মাল ফেস ওয়াশ ইউজ করছেন সেটা দিয়ে হবে। যদি খুব বেশি ব্রণ হয় তাহলে ম্যাম ডিপ ক্লেনজিং অয়েলটা দিতে হবে, ডিপ ক্লেনজিং অয়েল। মহেশ স্যার, ইফ ইউ ক্যান রাইট ইট, ডিপ ক্লেনজিং অয়েল। Yeah. এখন ডিপ ক্লেনজিং অয়েল অনেকে ভাবতে পারেন কি এটা কিন্তু স্কিন ফর্মুলা 9-এর প্রোডাক্ট, এটা একটা এর অসাধারণ প্রোডাক্ট। এটা কোরিয়ান টেকনোলজি ইউজ করে বানানো হয়েছে, 4 রকমের তেল দিয়ে বানানো হয়েছে, 4 রকমের তেল ইউজ করে বানানো হয়েছে। কারণ আমাদের মুখে না যেটা ন্যাচারাল তেল থাকে, ন্যাচারাল অয়েল একটা থাকেই না স্কিনের একটা, সেটা আস্তে আস্তে বয়সের সাথে সাথে রুক্ষ হয়ে যায়, শুকিয়ে যায়, নাই হয়ে যায়, তাই না? একটা 16 বছরের মেয়ে আর একটা 30 বছর বা 40 বছরের মহিলার দেখবেন তফাৎ হবে, হবে না? হ্যাঁ, অবশ্যই। অবশ্যই হবে। তো হয় কেন? আস্তে 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 বয়স তো হচ্ছে, বয়সের সাথে সাথে হচ্ছে, প্লাস রোদ। সব থেকে বড় আমাদের ক্ষতিকারক জিনিসটা হচ্ছে হলো রোদ। রোদে অনেকটা হার্মফুল, মানে অনেক অনেক ক্ষতি করে, আমরা যেটা বুঝি না। রোদ একটা সব থেকে বড় ফ্যাক্টর, প্লাস আমরা যা যা খাচ্ছি তেল মশলা, সেটাও আছে। প্লাস আমাদের লাইফস্টাইল, লাইফস্টাইল মানে আমরা কখন খাচ্ছি, কখন ঘুমাচ্ছি, কখন উঠছি, সেটার উপরেও অনেকটা ডিপেন্ড করে। ঠিক আছে? আর বয়স তো একটা আছেই ম্যাম। কিন্তু তার মধ্যেও যদি কেউ অল্প সময় বের করে যদি একটু ভালো প্রোডাক্ট লাগান, আজকালের দিনে কিন্তু সবাই কি চায়, একটু পয়সা বেশি দিলেও একটু যেন আমি ভালো প্রোডাক্ট একটা পাই, ভালো, আমার যেন। ভালো থাকতে চাই ম্যাম, হ্যাঁ, ভালো তো থাকতে সবাই চাই। সবাই চায় যাতে আমরা একটু টাকা বেশি দিলেও যেন, আজকাল বাজারে কতজন যায় 10 টাকার নেল পলিশ খুঁজে? কতজন যায়? খুব নেল কম। পালিশ ম্যাম, নেল পালিশ করিও না, নেল পালিশ বাজেটের কথাই যায়ও না, কিন্তু যেগুলো ইউজ করতে চাই, না মানে ম্যাম, মন চায় যে একটু ভালোটা ওটা হ্যাঁ ইউজ করবো। ডেফিনেটলি ডেফিনেটলি ম্যাম, ডেফিনেটলি। হ্যাঁ, আমি একটা উদাহরণ দিয়েছি, যেরকম আগে হ্যাঁ, লিপস্টিক, লিপস্টিক আমার ছোট থাকতে, আমার মানে ছোট মানে কি কলেজে যেতেও আর কি, আমার মা বা স্কুলের কোন ফাংশনে মা বলতো লিপস্টিক বেশি লাগাবে না, ঠোঁট মানে ঠোঁটটা কালো হয়ে যায়। এখন বুঝতে পারছি কি মা সেই কথা কেন বলতো।
কারণ লিপস্টিকের মধ্যে খুব হার্মফুল কেমিক্যালস থাকতো, যেটাকে বলে লেড। লেড ইজ আ ভেরি হার্মফুল কেমিক্যাল, যেটা আমাদের ঠোঁটটাকে কি করে, নষ্ট করে দেয়, কালো করে দেয়। বুঝতে পেরেছেন? তো তার জন্য আর আর আপনাদের অনেকে যখন আপনারা আপনাদের কমিউনিটিতে অনেকে নেল পলিশ লাগান না, কারণ কিছু লিপস্টিক্স আপনারা লাগান না, অনেকে ভাবে কি এইসবের মধ্যে কোনো আহ, জন্তু জানোয়ারের ফ্যাট দেওয়া থাকে, অনেকে বলে। তার জন্য অনেকে নেল পলিশ আর লিপস্টিকটা লাগান না আপনারা। কিন্তু সেই দিক থেকে আমরা খুব লাকি যে আমাদের ভেস্টিজের লিপস্টিক বা নেল পলিশের মধ্যে কোনো জন্তু জানোয়ারের কোনো কিচ্ছু নেই। মানে আনকি জন্তু কেন? জানোয়ারের উপরে শুনেছি এটা শুনেছি এটা যে শুয়োরের রক্ত নাকি, জানোয়ারের রক্ত নাকি। একদম হ্যাঁ। একদম থাকে না, একদম থাকে না ম্যাম। আমাদের আমাদের নো নট দ্যাট, মানে আমি যেটা বলছি ম্যাম, অনেকেই মানে শুয়োরের কিছু থাকে বলে তার জন্য অনেকেই লাগায় না। তো আমাদের আপনারা মানে বুক বুক ফুলিয়ে বলতে পারেন সবাইকে কি ভেস্টিজের লিপস্টিক নেল পলিশ একদম মানে শাকাহারি, ভেগান রেঞ্জ। ভেগান রেঞ্জ মানে কি, এটা পুরো ফল ফুল এসব দিয়ে বানানো ম্যাম। বুঝতে পেরেছি? আমি সবাইকে বলছি আমাদের লিপস্টিক নেল পলিশ কোনো অ্যানিমেল প্রোডাক্ট নেই। অ্যানিমেল প্রোডাক্ট কোনো সেই কোনো মানে কি বলবো, কোনো অ্যানিমেলের থেকে কিছু নেওয়া হয় না যেটার থেকে আমাদের লিপস্টিক আর নেল পলিশ বানানো হয়। আনকি এটা পরীক্ষাও করা হয় না। অনেক কোম্পানি আছে যারা ওদের কসমেটিক প্রোডাক্ট আর অনেক ঔষধপাতি তো জন্তু জানোয়ারের উপরে টেস্ট করা হয়, তো তাই না? কিন্তু আমাদের কোনো প্রোডাক্ট জন্তু জানোয়ারের উপরে টেস্ট করা হয় না। তো ফার্স্ট অফ অল আমাদের ভেস্টিজের প্রোডাক্ট গুলোর আপনারা মানে মনে রাখবেন যখন কাউকে বলবেন কি আমাদের ফার্স্ট অফ অল আমাদের প্রোডাক্টের ইউএসপি মানে কি, মানে জানি না। আহ, যেটা আহ, যেটা এটার একটা স্পেশাল, যেটা একটা সেলিং পয়েন্ট। হ্যাঁ, এটা কি হয়েছে, এটা হলো আমাদের প্রোডাক্টস গুলো হলো নন কমোডোজেনিক। নন, এটা মনে রাখবেন শব্দটা। হ্যাঁ, কেউ লিখে দিতে পারলে স্ক্রিনে লিখে দিন। নন কমোডোজেনিক, NON, নন কোমোডোজেনিক, COMODOGENIC, নন কমোডোজেনিক। এখন নন কমোডোজেনিক মানে কি শব্দটা বুঝতে পারছেন? কেউ যদি বলে নন কমোডোজেনিক, নন কমোডোজেনিক মানে কি? নন কমোডোজেনিক মানে আমাদের শরীরে যে মুখের মধ্যে যে পোর্স গুলো, ছিদ্রগুলো আছে, যেটা ওই যে আমাদের শরীরে থাকে না ছিদ্রগুলো, যে আমাদের শরীরের নুমগুলো যে লোমের থাকে। গোড়া। হ্যাঁ, তো এই যে নুমগুলো যে থাকে, যেটা দিয়ে আমাদের শরীরটা শ্বাস নেয়, আমাদের স্কিন, আমাদের চামড়াটা হচ্ছে আমাদের শরীরের সব থেকে বড় অর্গ্যান, যেটা আমাদের শরীরটা ঢাকা, স্কিন। স্কিন আমাদের, তো স্কিনটা কিন্তু শ্বাস নেয়। শ্বাস কিভাবে নেয়? আমাদের শরীরে যেগুলো ছিদ্র আছে, ছিদ্রগুলো আমাদের মুখে এত বুঝি না, কিন্তু আমাদের হাতে যেগুলো নুম আছে শরীরে, মেয়েদের কম থাকে, ছেলেদের একটু বেশি থাকে। তো সেই নোমের যেটা ছিদ্রগুলো, সেটা দিয়ে কিন্তু শরীর শ্বাস নেয়। আর সেই জিনিসটা আমাদের মুখেও আছে, ছিদ্রগুলো ছোট 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 ছোট, বোঝা যায় না। তো সেই জায়গায়, থ্যাংক ইউ তাপসী ম্যাম। তো আমাদের যেটা সেই ছিদ্রগুলো, সেটা কি হয়, অনেক ধরনের ক্রিম লাগানোর পর সেই ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়। ছিদ্রগুলো যখন বন্ধ হয়ে যায়, তখন কি হয়, আমাদের আস্তে 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 স্কিনের উপরে লেয়ার বসে যায়। এখন লেয়ার বসে গেলে কি হবে, ভেতরের কিছু ভেতরে থেকে পৌঁছাবে বাইরে, না। এটা উপরে আমাদের একটা লেয়ার বসে যাবে। তাহলে আমাদের উপরটা অল্প পরিষ্কার থাকবে, আমাদের ভেতরটা পরিষ্কার হবে না। তো ভেতর থেকে আমাদের কি হবে, পিম্পলস বেরোবে, ব্রণ, বড় বড় ব্রণ বেরোবে, স্কিনটা আমাদের খারাপ হয়ে যাবে, রাফ হয়ে যাবে, যেটা এই যে নরম নরম ভাব, এটা থাকবে না। স্কিনটা রাফ হয়ে যাবে, একদিনে হবে না, অনেক দিনে হবে, কিন্তু চেঞ্জ হবে। অনেক বয়স্ক মহিলারা আপনারা দেখবেন, যারা
কিছু কিছু ধরেন সবাই তো আর জানে না, সব ধরনের জিনিস প্রোডাক্ট সবাই পায়ও না। তো ওই জিনিসটা হলো যারা, যে ক্রিমটা ছিদ্রগুলো বন্ধ করে দেয় সেটাকে কমোডোজেনিক বলে, আর যেটাকে ছিদ্রটা বন্ধ করে না যে ক্রিমটা তাকে নন কমোডোজেনিক বলে। যেটা বন্ধ করে দেয় সেটা কমোডোজেনিক, যেটা ছিদ্রটা বন্ধ করে না সেটাকে নন কমোডোজেনিক বলে। বুঝতে পেরেছেন? এখন নন কমোডোজেনিক প্রোডাক্টস আমরা তো, আমাদের সব থেকে বড় ইম্পর্টেন্ট পয়েন্ট, আমাদের প্রোডাক্টস গুলো নন কমোডোজেনিক। ঠিক আছে, নন কমোডোজেনিক। নেক্সট, আমাদের প্রোডাক্টস গুলো বুঝেছেন সবাই নন কমোডোজেনিক মানে? কারো কিছু কোয়েশ্চেন আছে? হ্যাঁ ম্যাম। কারো কোয়েশ্চেন আছে কিছু? ঠিক আছে, তো এখন ম্যাম আরেকটা, ম্যাম আরেকটুখানি বলুন। কি বলছেন মটিষী ম্যাম? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমি ম্যাম। বাইরে ছিলাম ম্যাম, বুঝতে পারিনি। আচ্ছা, আমি বলছি আমাদের ভেস্টিজের, আমাদের কসমেটিক্স, যা কসমেটিক্স বা স্কিন কেয়ার যে কোনো প্রোডাক্ট, যে কোনো ক্রিম, সেটা যদি আমি, যেটার মানে যদি ইউএসপি গুলো আমি বলতে পারি, ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আমার কোম্পানি প্রোডাক্টস বাইরে মার্কেটের প্রোডাক্টস থেকে আমার প্রোডাক্ট কিভাবে ভালো, তাই না? অনেকে বলবে আমি তো বাজারে এই এই প্রোডাক্ট ইউজ করি, সেই প্রোডাক্ট ইউজ করি, তো আমরা কিভাবে বলবো যে আমাদের প্রোডাক্ট গুলো ভালো? বুঝতে পারছি? তো ফার্স্ট পয়েন্ট আমি বলবো আমার প্রোডাক্ট গুলো নন কমোডোজেনিক। ঠিক আছে, এখন নন কমোডোজেনিক মানে কি? নন কমোডোজেনিক মানে আমার স্কিনের যত পোর্স বলে সেগুলোকে, পোর্স, ছিদ্রগুলো, সেটাকে বলে পোর্স, PORES, পোর্স। ঠিক আছে, PORES, পোর্স। হ্যাঁ, মনে রাখবেন, PORES, পোর্স। তো স্কিনের যেটা ছিদ্রগুলো, যেটা দিয়ে স্কিন শ্বাস নেয়, স্কিন কিন্তু পোর্স দিয়েই শ্বাসটা নেয়। ঠিক আছে, তো সেই জায়গায় যদি আমি কিছু এরকম প্রোডাক্ট মুখে লাগাতে থাকি কন্টিনিউয়াস, একদিনে হবে না, লাগাতে লাগাতে কি হবে, আমার সেই ছিদ্রগুলো বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছি? তো তখন কি হবে, আমার স্কিনটা শ্বাস নিতে পারবে না, স্কিনটা ব্লক হয়ে যাবে। তো তার ফলে কি হবে, বাইরের লেয়ার একটা বসে যাবে, স্কিনটা খুব রাফ হয়ে যাবে, স্কিনের সফটনেসটা চলে যাবে, আর অনেক কিছু অন্য সমস্যাও হতে পারে। ঠিক আছে, এখন এই জিনিস, আমাদের ক্রিম, আমাদের স্কিন কেয়ার, যা যা আমাদের স্কিনের যা যা প্রোডাক্ট আছে, প্রত্যেকটা প্রোডাক্ট নন কমোডোজেনিক, মানে সেটা এই পোর্স গুলোকে বন্ধ করে না। বুঝতে পারছি? পোর্স গুলো ওপেন থাকে, পোর্স গুলো বন্ধ করে না। ঠিক আছে, তো এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, যাতে আমার স্কিনটা শ্বাস নিতে পারে, আমার স্কিনটা ভেতর থেকে, আমরা কি চাই, স্কিনটা যাতে আমার ভেতর থেকে রিপেয়ার হয়ে আসে। আমি শুধু আমার এই উপরের চামড়াটা নিয়ে আমি কথা বলবো না, ইজন্ট ইট? আমরা থার্ড, আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের স্কিনের থার্ড লেয়ার গিয়ে, এপিডার্মিস লেভেলটায় গিয়ে আমাদের কিন্তু কাজটা করে, 3টে লেয়ার ভেতরে গিয়ে কাজটা করে। তো সেইভাবে আমরাও যাতে নিজেকে ভালো রাখতে পারি, তো আমাদের প্রোডাক্টের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো, আমাদের প্রোডাক্ট হলো নন কমোডোজেনিক। ঠিক আছে, এখন ক্লিয়ার? কারো প্রবলেম আছে? ক্লিয়ার হয়ে গেছে? তো বলতে তো হবে না কি কি কি, মানে আমার প্রোডাক্ট কি, মানে কি জিনিস আছে যেটার জন্য আমার প্রোডাক্ট মার্কেটের ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট। ঠিক আছে, সেকেন্ড পয়েন্ট হলো আমাদের প্রোডাক্ট হলো ক্রুয়েলটি ফ্রি। ক্রুয়েলটি ফ্রি, ক্রুয়েল, CRUELTY, CRY, ক্রুয়েলটি ফ্রি। ক্রুয়েলটি ফ্রি। একটা চেয়ার নিয়ে বানাচ্ছি, I can continue because I have to make you sit. ক্রুয়েলটি ফ্রি। ঠিক আছে, CRUELTY, ক্রুয়েলটি ফ্রি। তাপসী ম্যাম, ওয়ান্স মোর।
ম্যাম আর একবার বলুন তো। CRUE সি CRUEL ক্রুয়েল ই ক্রুয়েল হ্যাঁ ক্রুয়েল 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 থেকে ক্রুয়েলটি ক্রুয়েলটি ফ্রি। CRUELTY ক্রুয়েলটি ক্রুয়েলটি ফ্রি FREE ক্রুয়েলটি ফ্রি ঠিক আছে লেখা হয়েছে সবার হ্যাঁ ইয়েস তপস্বী ম্যাম থ্যাংক ইউ ক্রুয়েলটি ফ্রি হ্যাঁ ক্রুয়েল কাকে বলে ক্রুয়েল মানে হয়েছে যে মানে খুব খারাপ হ্যাঁ যে কারোর সাথে খারাপ করে ওকে ক্রুয়েল বলা হয় ইংলিশে হ্যাঁ এটা ঠিক বাংলা শব্দটা মানে খুব খারাপ আর কি ঠিক আছে এক্সাক্ট খারাপ। বাংলাটা আমার মাথায় আসছে না খুবই খারাপ মানুষ ওকে বা যেরকম ধরো কোনো রাজা সবসময় কাউকে মানে মারতোই হ্যাঁ তো ওই রাজাকে বলা হবে ওই রাজাটা খুব ক্রুয়েল বুঝাতে পারছি তো সেটার থেকে আসছে শব্দটা ক্রুয়েলটি এখন ক্রুয়েলটি মানে হলো এই যে আমাদের যে প্রোডাক্টস গুলো আছে হ্যাঁ আমাদের খাওয়ার প্রোডাক্ট হোক আমাদের ক্রিমের প্রোডাক্ট হোক সেগুলো কিন্তু কোনো অ্যানিমেলের উপরে কোনো জন্তু জানোয়ারের উপরে টেস্ট করা হয় না বুঝাতে পারছি অনেক কোম্পানি কি করে যে কোনো কসমেটিক প্রোডাক্ট ওরা জন্তু জানোয়ারের উপরে ওরা অ্যাপ্লাই করে ঠিক আছে যে ওদের যেরকম আছে না শুয়োরের উপরে অ্যাপ্লাই করে বাঁদরের উপরে অ্যাপ্লাই করে অনেক আছে কোম্পানি যে ওদের যদি খরগোশের উপরে অ্যাপ্লাই করে তো ওসব অ্যাপ্লাই করে দেখে ওদের যদি স্কিনে কিছু ক্ষতি হচ্ছে না তার মানে এটা মানুষের উপরে যাবে বুঝতে পারছি তো আমাদের কোম্পানি কোনো জন্তু জানোয়ারের উপরে কোনো টেস্ট করে না ফার্স্ট অফ অল আমাদের প্রোডাক্টস এত ভালোই থাকে ইনগ্রেডিয়েন্টস গুলো ওয়ার্ল্ড ক্লাস বেস্ট ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হয় ফর দ্য প্রোডাক্টস তো সেটা ওরা নিজেরাই ওদের কিছু কিছু লোক আছে ওনারা নিজেদের উপরে ওরা টেস্ট করেন যখন দেখেন এগুলো খুবই মানে ভালো রেজাল্ট পাচ্ছেন তখন ওরা এটা লঞ্চ করেন তো ক্রুয়েলটি ফ্রি প্রোডাক্টস হুম ঠিক আছে বুঝাতে পেরেছি ঠিক আছে তো আজকে আমি আর স্যার মিলে একটা লাইভ ডেমো করে দেখাচ্ছি আপনাদেরকে আমাদের শীট মাস্ক নিয়ে কতজন ইউজ করেছেন শীট মাস্ক যাও করি নাই। হ্যাঁ করি না সে ম্যাম এখনো। এই যে এটাই মানে আমি বলছি আর কি যত সময় আপনারা এই প্রোডাক্ট ইউজ করবেন না যেহেতু এটা লাগিয়ে 20 মিনিট মতন থাকতে লাগে আধ ঘন্টা থাকলে আরোই ভালো কোম্পানি থেকে বলে 15-20 মিনিট ঠিক আছে তো আমি প্রোডাক্টের সম্বন্ধে আমি পরে বলছি আমি আগে স্যারকে এটা লাগিয়ে দিচ্ছি আপনারা টাইম দেখবেন 15-20 মিনিট পর স্যার এটা উঠিয়ে দেবো কিরকম লাগে ঠিক আছে আজকে আমি স্যার আমি স্যারকে লাগিয়ে দিচ্ছি এই যে প্যাকেট এই যে এটা আমি খুলে নিচ্ছি ঠিক আছে এটা আমি ভাইটামিন ই শীট মাস্ক লাগাচ্ছি ভাইটামিন ই এই যে উপর থেকে এরকম কাট করা থাকে জাস্ট এরকম ছিঁড়ে নিলেই হলো ম্যাম ওটা কি বললেন ভিটামিন ই হ্যাঁ ভিটামিন ই ओके मैम थैंक यू अवश्य मैम मोटो मैम स्क्रीनशॉट लीजिएगा प्लीज তো আমি এটা খুলে নিয়েছি ঠিক আছে ব্যাকগ্রাউন্ডটা ই করতে হবে। না সবাই দিবে আমি একটা ব্যাকগ্রাউন্ড ফটো নিয়েছি অলরেডি বিফোর ফটো এই যে এই যে দেখুন এরকম ভাবে বেরোবে যারা দেখেন না ব্যাকগ্রাউন্ডে দেখা সরিয়ে। যাচ্ছে? সরিয়ে দিই, দাঁড়ান। এই যে এই যে দেখুন এরকম ভাবে বেরোবে যারা দেখেন না দেখা যাচ্ছে? সরিয়ে দিই, দাঁড়ান। ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে। সরিয়ে দিই, দাঁড়ান। এই যে এই যে দেখুন এরকম ভাবে বেরোবে যারা দেখেন না সরিয়ে দিই, দাঁড়ান।
যে এরকম বের করলাম, দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। এখন এটা একটা মুখ আঁকা থাকবে এটার মধ্যে। এটার মধ্যে এত সেরাম, আমরাটাই দেখাতে গেছি স্যার জাস্ট ফেস ওয়াশ করে এসছেন, কিচ্ছু করতে হবে না, জাস্ট ফেস ওয়াশ করবেন। আর এই যে দেখতে পাচ্ছেন মুখটা, ঠিক আছে, একটু সামনে এইটা জাস্ট বসিয়ে দিলে হলো মুখ অনুযায়ী। দেখা যাচ্ছে? এখন আপনারা এক কাজ করতে পারেন, কি এটার পর লাগিয়ে জাস্ট এরকম আঙ্গুল দিয়ে আমরা এরকম এরকম করতে পারি, ভালো ব্লাড সার্কুলেশনের জন্য। ঠিক আছে, টাইমার দিয়ে দিনে 15 মিনিট। কে ঘড়ি দেখছে? 15-20 মিনিট পর আমাকে জাস্ট বলবেন। ম্যাম আমি দেখছি। হ্যাঁ ম্যাম, 15-20 মিনিটস, অ্যাকচুয়ালি আধ ঘন্টাও রাখতে পারেন, কিন্তু কোম্পানি থেকে 15 মিনিটস বলা হয়। ঠিক আছে, তো আপনারা জাস্ট এরকম ভাবে পুরো মুখে এরকম এরকম নিজেই হাত দিয়ে করতে পারেন। ডু ইট লাইক দিস, নিজে করতে পারবেন। হলে কি হবে, তার ফলে ব্লাড সার্কুলেশনটা ভালো হবে মুখে। এক ধরনের এক্সারসাইজ টাইপ, যেটা আমরা মুখের তো কিছু করি না। আজকাল খুব ইউটিউব ভিডিওস বা ইনস্টাগ্রামে বের হয়েছে খুব ফেসের এক্সারসাইজ। এখন এই যে হাতের মধ্যে এত সেরাম, আপনারা দেখতে পাচ্ছেন হাতটা শাইন করছে আমার, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে হাতটা কত শাইন করছে আমার। এই হাতে এত লাগেনি, এই হাতটায়। হ্যাঁ, আমি যদি জাস্ট এইভাবে লাগিয়ে দিই, আপনারা এই প্যাকেটের মধ্যে এত 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 সেরাম থাকে, যেটা আপনারা এই যে এটার মধ্যে এত এত সেরাম আছে যে আমরা কি করতে পারি, আমরা আমাদের গলায়, আমাদের মানে ঘাড়ে, পিঠে, হাতে, পায়ে, পুরো শরীরে আমরা লাগাতে পারি। এত সেরাম আছে এটার মধ্যে। ইমিডিয়েটলি দেখুন একটা হাতের মধ্যে একটা শাইন দেখতে পাচ্ছেন? ইয়েস ম্যাম। হ্যাঁ, তো এটা এটা মানে এত একটা মানে কি বলবো, মিরাকুলাস প্রোডাক্ট। এটা একটা এরকম ভাবে মিরাকুলাস প্রোডাক্ট, মানে যেটার কোনো তুলনা হয় না, যেটার মানে আপনারা বললে এটার কোনো মানে বেনিফিটটা আপনি বলে আমি বুঝাতে পারবো না। ইয়েস দেবাশিস স্যার, ইট ইজ আ ওয়ান্ডারফুল প্রোডাক্ট। তো এটার সম্বন্ধে, এটা আমাদের শীত মাস্কটা যতটা আমাদের ভেতরে সেরাম আছে, সেটা আমরা প্যাকেট খুলে মুখে লাগানোর পর আমরা এটা একটা এরকম মাস্ক যেটার জন্য আমাদের স্ক্রাবিং এর দরকার নেই। এমনিতে কি হয়, ফেসিয়াল করতে সময় আমাদের কি করতে হয়, অ্যাটলিস্ট স্ক্রাবিং করতে হয়, ঠিক কি না? যারা যারা লেডিজরা যারা কোনো সময় পার্লারে গেছেন বা কাহি,
কেউ ফেসিয়াল করেছেন, প্রথম কি করে? ফেস ওয়াশ, তারপরে স্ক্রাবিং। স্ক্রাবিং এ কি হয়? আমাদের স্কিনের যেটা ডেড সেল থাকে, স্কিনের উপরে যেটা শুকিয়ে গেছে, সেটার জন্য আমাদের স্ক্রাবিংটা করতে হয়। কিন্তু এই শীট মাস্ক এরকম একটা প্রোডাক্ট যেটা আমরা যদি আমাদের আমাদের এটা এই এরকম একটা প্রোডাক্ট যেটার জন্য আমাদের স্ক্রাবিং এর দরকার নেই, জাস্ট ফেস ওয়াশ। ঠিক আছে, ফেস ওয়াশের পর শীট মাস্কটা লাগিয়ে নিলাম, লাগিয়ে আমি এমনিতে কোম্পানি বলে 15-20 মিনিটস, আমি কিন্তু আধ ঘন্টা রাখি। খুব একটা ভালো ফিলিং দেয়, হাফ এন আওয়ার। তো সেটার এটা প্যাকেটের মধ্যে এতটুকু আমাদের মানে যেটা সেরাম থাকে, সেটা আমরা ভেতর থেকে এই সেরামটা আমরা পরেও যখন শীট মাস্কটা খুলবো, সেটার থেকেও আমরা আরেকটু নিয়ে আমরা মুখে লাগিয়ে আমরা মাসাজ করে নিতে পারি। কিন্তু এই প্রোডাক্টটা আপনারা সবসময় অবশ্যই রাত্রিবেলা ঘুমানোর আগে ইউজ করবেন। यूज बिफोर यू गो टू स्लीप, रात को सोने से पहले। ঠিক আছে, এটা লাগিয়ে তারপর কিন্তু মুখ ধুবেন না, ডোন্ট ওয়াশ ইউর ফেস। ঠিক আছে, এটা লাগানোর পর কিন্তু এটার যেটা সেরামটা আছে সেটাই ওভারনাইট এটাকে একটা স্কিনটার রিপেয়ার, রিজুভিনেট এটা এই প্রোডাক্টটাই করবে। ঠিক আছে, তো এই প্রোডাক্টটার আমাদের শীট মাস্কটা আছে থ্রি টাইপস অফ শীট মাস্ক। একটা হচ্ছে আমি এখন যেটা ইউজ করলাম স্যারের জন্য, সেটা হচ্ছে ভাইটামিন ই শীট মাস্ক। ঠিক আছে, ভাইটামিন ই শীট মাস্ক, এটার মধ্যে লেখাই আছে ফর অ্যান্টি এজিং এন্ড অ্যান্টি রিঙ্কলস। ভাইটামিন ই শীট মাস্ক ফর অ্যান্টি এজিং এন্ড অ্যান্টি রিঙ্কলস। ঠিক আছে, এখন কেউ যদি আপনাদেরকে কেউ বলে কি অ্যান্টি এজিং এর কি প্রোডাক্ট আছে, তো স্কিন ফর্মুলা 9 এ তো আমাদের অনেক প্রোডাক্ট আছে, ডিপ ক্লেনজিং অয়েল, ইউথ এলিক্সার, সেদিন আমি বলেছিলাম ইউথ এলিক্সার ফর রিঙ্কলস, রেগুলার ইউজ। কিন্তু সপ্তাহে একদিন করে যদি ভাইটামিন ই ইউজ করে তাহলে রিঙ্কলস এর, ঠিক আছে, বুঝতে পারছেন হাসমিরা ম্যাম? রিঙ্কলস এখানে যেগুলো যতগুলো ভাঁজ পড়ে যাবে, কপালে যত ভাঁজ পড়ে যাবে, সব কিছু আস্তে 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 রিপেয়ার করবে। কিন্তু ওয়ান্স আ উইক, এক সপ্তাহে একদিন করে আপনারা যদি লাগান, সেটার বেনিফিট খুব ভালো পাবেন। वर्मा सर, once a week, one in a week। मान लीजिए कि किसी किसी अभी लाइक फॉर एंटी एजिंग विटामिन ई, ठीक है, फॉर चेहरे में, जिनके चेहरे में दाग है, दाग, एज स्पॉट्स, দাগ होता है, পিম্পলস থেকে দাগ হয়, ব্রণ থেকে দাগ হয়, ওদের জন্য ওই তখন আমরা কি দিতে পারি? তখন আমরা দিব ভাইটামিন সি। যাদের ব্রণ থেকে দাগ হচ্ছে, তাতে যাদের অ্যান্টি এজিং এরও দাগ হচ্ছে, তখন আমরা কি করব? কম্বিনেশন করে দিব। এখন অ্যান্টি এজিং এ কি হয়? ভাইটামিন ই তো লাগবেই ফর অ্যান্টি এজিং, রিঙ্কলস এর জন্য। আবার স্পটের জন্য আমরা ভাইটামিন সি ইউজ করবো। এখন ভাইটামিন সি শীট মাস্কে আমাদের খুব একটা ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট আছে, সেটা হলো নিয়াসিনামাইড। এখন অনেক স্কিন প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্টে আপনারা দেখবেন এই প্রোডাক্টের মধ্যে আছে নিয়াসিনামাইড। অনেকেই বলে, অনেক কোম্পানি প্রোডাক্ট, এখন তো অনেক ফিল্ম স্টারসরাও, ফিল্ম অ্যাক্ট্রেসেসরাও বিউটি প্রোডাক্ট নিয়ে লঞ্চ করছে মার্কেটে। নতুন একজন হিরোইন, ক্রুতি নাকি, ভুলে গেছি ওর নাম, ওরও বিউটি প্রোডাক্টস নিয়ে, স্কিন কেয়ার প্রোডাক্টস নিয়ে ও লঞ্চ করেছে। ঠিক আছে, কারণ এটা একটা খুব বড় মার্কেট, আর এটাকে নিয়ে অনেক ভালো বড় কাজ করতে পারি। তো একজন ফিল্ম স্টার হয়ে যদি কেউ এক বিউটি বা স্কিন কেয়ার প্রোডাক্ট লঞ্চ করছে, তার মানে ভাবুন এটার মার্কেটটা কত বড়, isn't it? ইট ইজ এ হিউজ মার্কেট। তার জন্য এটা অনেকেই যেমন আপনাদেরকে জিজ্ঞেস করতে পারে আপনাদের কোন প্রোডাক্টে নিয়াসিনামাইড আছে। নিয়াসিনামাইড আমাদের ভাইটামিন সি শীট মাস্কে আছে। নিয়াসিনামাইডে কি হেল্প করে? নিয়াসিনামাইডে স্কিনের যত মুখের দাগ আছে
সেগুলোকে আস্তে 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 দাগগুলো কমিয়ে দেয়, ফেড করে দেয়। ঠিক আছে? তো যাদের কম বয়সী মেয়েরা, যাদের ব্রণর প্রবলেম আছে, কারণ ব্রণর থেকে দাগ হয়ে যায়, পিম্পলস থেকে দাগ হয়ে যায়, তো ওরা ভাইটামিন সি শীট মাস্ক সপ্তাহে 1 দিন করে ইউজ করতে পারে। আর ভাইটামিন, যদি অ্যান্টি এজিং এর কারো দরকার, শুধু রিঙ্কলস হয়েছে, মুখে কোনো দাগ নেই, তাহলে ভাইটামিন ই। কিন্তু অ্যান্টি এজিং এর সাথে যদি এইজ স্পট আছে, এইজ স্পট মানে বয়সের সাথে সাথে যেটা স্পট আসে মুখে, তখন কি করতে পারি আমরা? 1 উইক ভাইটামিন সি, 1 উইক ভাইটামিন ই। বুঝাতে পারছি? 1 সপ্তাহে মানে মাসে 2টা ভাইটামিন সি হবে, মাসে 2টা ভাইটামিন ই হবে। ঠিক আছে না? ক্লিয়ার? 2টা ভাইটামিন সি, 2টা ভাইটামিন ই, মানে 1 সপ্তাহে ভাইটামিন সি, 1 সপ্তাহে ভাইটামিন ই, আবার সি আবার ই, মানে অল্টারনেটিভ করে 1 সপ্তাহ করে আমরা চেঞ্জ করে দিতে পারবো। কাকে দিব? যাদের অ্যান্টি এজিং এর সাথে এইজ স্পটস। সো ভাইটামিন সি এন্ড ভাইটামিন ই কম্বিনেশন করে। আর যাদের শুধু অ্যান্টি এজিং, ভাইটামিন ই। তো এই জিনিসটা আমরা নিজে বুঝে নিলে বেশি ভালো। ঠিক আছে? তো শীট মাস্ক আমরা কি করব? রাত্রে শোয়ার আগে ফেস ওয়াশ করে লাগিয়ে নিব। 8 ঘন্টা কিছু রিল্যাক্সড টাইমার দিয়ে দিব, মোবাইলে টাইমার আছে, মোবাইলে টাইমার দিয়ে দিব 8 ঘন্টা, কিছু ভালো মিউজিক চালিয়ে নিবেন, বাস চোখ মুজে রিল্যাক্স। শুধু চোখের মধ্যে ঢোকাবেন না, কারণ এটার মধ্যে এসেনশিয়াল অয়েল আছে। এসেনশিয়াল অয়েল কি করবে? চোখের ভেতরে ঢুকলে একটু চোখটা জ্বলবে। তো চোখের যেটা আপনারা কেউ যদি বলতে পারে কি আমার লাগানোর পর আমার চোখে জ্বলেছে, তো এটার মধ্যে এসেনশিয়াল কিছু অয়েল আছে, তেল আছে, কিছু তেল আছে যেটা স্কিনের জন্য আমাদের ভালো, কিন্তু চোখে ঢুকলে সেটা চোখটা জ্বলতে পারে। তো একটু চোখটা পুরো খুলবেন না, একটু বিড়বিড় করে এরকম দেখে নিবেন, মাস্কটা দেখে নিবেন কিরকম আছে, বাস লাগিয়ে নিলেন। লাগিয়ে নিয়ে চোখের জায়গায় চোখ, নাক, মুখ বাস বসিয়ে নিলেন, লাগিয়ে দিলেন। তারপরে এরকম এরকম করে একটু মুখের মধ্যে এরকম 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 করে দিলেন ফিঙ্গার টিপস দিয়ে। তো কি হবে? ব্লাড সার্কুলেশন, ভালো ব্লাড সার্কুলেশন হবে লাগানোর পর এরকম। ঠিক আছে? বাকি এক্সট্রা সেরাম গুলো আমি গলায় লাগিয়ে দিলাম, পিঠে, হাতে, পায়ে, পুরো শরীরে এক্সট্রা গুলা লাগিয়ে দিলাম। ঠিক আছে? এটা কিন্তু ওয়ান টাইম ইউজ, একবারই ইউজ, তারপরে ফেলে দিবেন। ঠিক আছে? শীট মাস্কটা দিয়েও ভালো করে আপনারা পিঠে টিঠে শীট মাস্কটা খুলে ভালো করে আপনারা পিঠেও আপনারা একটু মাসাজ করে নিতে পারেন, ডেড সেলস গুলো সরে যাবে। গলায়, হাতে দিয়ে দিলাম, পায়ে দিয়ে দিলাম। আর এটা তারপর আমি ঘুমিয়ে গেলাম। এটা কিন্তু আর ধুবো না, ঘুমিয়ে গেলাম, পরদিন সকালে ব্রাশ করতে সময় তখন ধুবো। তখন আপনারা 1 মাস ইউজ করুন, কাউকে দিন, তখন আপনারা নিজেরাই রেজাল্টটা পাবেন। অসাধারণ রেজাল্ট। একটা পার্লারের ফেসিয়াল কত? মিনিমাম 500 টাকার গুলি তো বলেই লাভ নেই। 500 টাকার ফেসিয়ালে কি প্রোডাক্ট ইউজ হয় আপনারা নিজেরাই জানেন না। 500 টাকার ফেসিয়ালে কি প্রোডাক্ট ইউজ হবে? খুবই মানে খুব খুব বেশি ভালো প্রোডাক্ট একদম ইউজ হবে না। 800 থেকে 1000 টাকার মধ্যে যদি ভালো একটা ফেসিয়াল করেন, তাও আপনারা যেদিন করলেন সেদিন একটু ভালো লাগলো, পরদিন থেকে সেম। কিন্তু 500-1000 টাকাও আপনারা কবার করবেন, কবার যাবেন। কিন্তু এটা 299 এমআরপি, ডিপি 260, 260 টাকা। 260 টাকা করে যদি মাসে 4টা নেন, তো কত হবে? 1040 টাকা। 1040 টাকায় আপনারা 1 মাস আপনারা 1000 টাকা নিজেদের উপরে খরচ করে দেখুন, তারপর অন্যরা কি বলে আমাকে এসে বলবেন। আমি এতটুকুই বলবো, 1 মাসে 1000 টাকা নিজের উপরে স্পেন্ড করুন, তারপর দেখুন আপনাদের কি রেজাল্ট, আর অন্যরা আপনাদেরকে কি বলছে, কি ফিডব্যাক দিচ্ছে। এটা একটা মানে কি বলবো, একটা অসাধারণ প্রোডাক্ট। এটা যে 1500-2000 টাকার ফেসিয়ালও যারা বড় বড় সেলনে যদি আপনারা খবর নেন, বড় বড় পার্লারে 1500 থেকে 2000 টাকার যেগুলো ফেসিয়াল হয়, তার থেকেও বেটার গ্লো এটা দিবে 260 টাকা।
আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারছি। 1500 থেকে 2000 টাকার ফেসিয়াল থেকেও এটা এই শীট মাস্কের যা গ্লো আপনাদেরকে দিবে, আপনারা মানে রেজাল্ট অনেক অনেক বেটার পাবেন। ম্যাম কারণ পরের দিন সকালে কি এটা ধুয়ে নিতে হবে? পরের দিন সকালবেলা ম্যাম যেরকম মুখ ধুইয়ে আমি মুখ ধুই সেরকম, ঠিক আছে? ঘুম থেকে উঠে আপনি যদি বেশি সেরাম লেগে থাকে তাও সকালবেলা আপনি এরকম মাসাজ করে নিলেন, করে আপনি ব্রাশ করে মুখ ধুয়ে নিলেন, নর্মাল নর্মাল জল দিয়ে মুখ ধুয়ে নিলাম, ফেস ওয়াশ লাগবে না, তখন মুখ ধুয়ে নিলাম, বা সকালবেলা আমি সানস্ক্রিন দিয়ে দিলাম। কিন্তু একটা জিনিস আমি সবাইকে সবসময় বলতে থাকি, সানস্ক্রিন সানস্ক্রিন সানস্ক্রিন, সকালবেলা সানস্ক্রিন সানস্ক্রিন একদম, না হলে কোনো কিছু কাজ দিবে না। সানস্ক্রিন ইজ আ মাস্ট, সানস্ক্রিন ছাড়া কোনো গতি নেই। সানস্ক্রিন ছাড়া মানে যারা বাড়িতে আছেন, যারা বাইরে যাচ্ছেন, ঘুম থেকে উঠে সানস্ক্রিন, আর কোনো কিছু না। আমি বাড়িতে আছি আমি লাগাবো না, বাড়িতেও অনেক, ইয়েস, SPF 50 খুবই ভালো। SPF 50 থেকে আমাদের SPF প্রথম যেটা আছে SPF 30 আছে, SPF 40 আছে, SPF 50 আছে, ঠিক আছে? SPF 50 আমরা মোটামুটি 15-16 বছর বা 17-18 বছর থেকে আমরা রেকমেন্ড করি, যেটা SPF 50। 18 বছরের নিচে হলে আমরা SPF 40, যেটা আমাদের এশিওরের ন্যাচারাল ভেগান রেঞ্জের আছে, সেটা SPF 40। আর SPF 30টা ওই ছোটদেরও লাগাতে পারে, বড়দেরও লাগাতে পারে, কিন্তু 40টা ভালো যারা ধরেন 15-16 বছরের, যারা ছেলে হোক মেয়ে হোক। হ্যাঁ, ছেলেরা ভাববেন না কি সাদ্দাম স্যার শুধু ম্যাডামকে দিলে হবে না, আপনাকেও লাগাতে হবে সানস্ক্রিন, সবাইকে লাগাতে হবে। কারণ রোদ তো আর বলবে না আমি ছেলেদেরকে কিছু করবো না আর মেয়েদেরকে মানে প্রবলেমে ফেলবো। সবাই সবাই না লাগাবেন। ম্যাম লাগাইছি, সানস্ক্রিনটা লাগাইছি আমরা। খুব ভালো স্যার, খুব ভালো। তো ম্যাম ছেলে ভালো রেজাল্ট পাচ্ছি। ভেরি গুড ভেরি গুড। SPF 40টা লাগাবেন, যদি SPF 50টা কেউ নিতে পারেন, লাগাতে পারেন, তার উপরে আর কিছু নেই। SPF 50টা আমি রিকমেন্ড করবো, SPF 50টা। ইভেন দো এটার দাম আছে, আমি বলছি এটা দাম আছে, কিন্তু তাও এটার রেজাল্ট অসাধারণ। আমি নিজে একজন স্কিন স্পেশালিস্টের কাছে আমি গেছিলাম একটা রিজনে, ওখানে উনি একটা SPF রেকমেন্ড করেছেন, সেটাও 1000 টাকার উপরে। তার মানে কি, যদি ভালো প্রোডাক্ট কেউ নিতে চায় তাহলে 1000 টাকা একটা মিনিমাম ফর সান প্রোটেকশন। তো SPF 50 ফার্স্ট প্রেফারেন্স আমি দিব, আর SPF 50 না হলেও SPF 40টা অবশ্যই লাগাবেন। আর SPF 30টা আপনারা যারা রোদে বেশি কাজ করেন, তাহলে আমি রেকমেন্ড করবো SPF 30টা, যেটা 200 কিছু, সেটা আপনারা হাতে লাগাবেন। মানে যে জায়গাটা এক্সপোজ থাকে যখন রোদে যান, যতটুকু জায়গা হাত পা মানে আপনার রোদে থাকে, সেই জায়গাটাও কিন্তু আপনি কভার করবেন। তো যদি ধরেন কেউ SPF 50টা মুখে লাগাচ্ছেন, গলা অবধি লাগাচ্ছেন, মুখে আর গলা, তাহলে কিন্তু SPF 30টা আপনারা হাতে লাগাতে পারেন। তাহলে মানে কি কস্ট এফেক্টিভ হয়ে যাবে, আমি যেটা বুঝাতে পারছি। কারণ SPF 30টা হয়ে যাচ্ছে 200 সামথিং, 230 টাকার ভেতরে বোধহয় এটার দাম। আর SPF 50টা হয়ে যাচ্ছে আমাদের আবার 1000-এ। তো ওইটা মিলে মতলব কম্বিনেশন করে আপনারা লাগাতে পারেন ওইভাবে। আরেকটা শীট মাস্ক আছে আমাদের, দুটার কথা বললাম, সি বললাম, ই বললাম। আরেকটা আছে শীট মাস্ক, 3 রকমের শীট মাস্ক আছে ভেস্টিজে, সি, ই, আরেকটা হলো ইন্টেন্স হাইড্রেশন। ইন্টেন্স হাইড্রেশন, এখন ইন্টেন্স হাইড্রেশনটা কাদের জন্য? যাদের স্কিন অস্বাভাবিক ড্রাই, বুঝাতে পারছি? অস্বাভাবিক ড্রাই স্কিন,
যাদের খুবই ড্রাই স্কিন, মানে মুখে যদি তেলও লাগায় তাও তেলই শুকিয়ে যায়, এরকম থাকে না, খুব রাফ, খুবই ড্রাই স্কিন, সেরকম স্কিনের জন্য ইন্টেন্স হাইড্রেশন, মানে ইন্টেন্স ভেতর থেকে গিয়ে স্কিনটাকে হাইড্রেট করবে, যেটা ময়েশ্চার লেভেলটা নাই মানে একদমই নেই, সেটাকে আনবে। বুঝাতে পারছি? ইন্টেন্স হাইড্রেশন। আর সি ই স্টিচ মার্ক, হ্যাঁ, সি ই স্টিচ মার্ক, কি ম্যাম আরেকবার বলুন। সি স্টিচ মার্ক যে বলেছিলেন, হ্যাঁ, শীট তিন মাস্ক রকমের, তিনটে, তিন একটা তো রকম ই, বলেছিলেন যে। একটা শীট মাস্ক ভাইটামিন ই, একটা শীট ও মাস্ক ও ভাইটামিন সি, আর একটা শীট মাস্ক হলো ইন্টেন্স হাইড্রেশন। ইন্টেন্স হাইড্রেশন, HYDRATION, হাইড্রেশন, HYDRATION, হাইড্রেশন, ইন্টেন্স হাইড্রেশন। ইন্টেন্স হাইড্রেশনটা আমরা কাদেরকে দিব? যাদের খুবই ড্রাই স্কিন, খুবই ড্রাই স্কিন। এক্সকিউজ মি ম্যাম, খুবই রুক্ষ সূক্ষ্ম স্কিন, চামড়ার মধ্যে কোনো মানে তেল একটা নেই। নিজের তেলত্ব কিছু নেই, ওদের জন্য ইন্টেন্স হাইড্রেশনটা। ঠিক আছে? হ্যাঁ, আরো কিছু কোয়েশ্চেন আছে? मैम ये पूछना था। हेलो हेलो কারো কিছু কোয়েশ্চেন আছে? यस वर्मा सर। सर मैं ये पूछ रहा था कि ये SPF 50 हाँ अप्लाई सर, करने, सुनाई नहीं दे रहा है सर। माइक तो ऑन है मेरा। ओके, चैट पे लिखता हूँ। सर सर सुनाई नहीं दे रहा है, ओके वॉल्यूम कम है सर। अभी हाँ बढ़ा ही है। सर थोड़ा सा माइक को सामने लेके बोलिए तो थोड़ा सा। मैं ये पूछ रहा था कि SPF 50 अप्लाई करने के कितने देर के बाद बाहर निकलना चाहिए। SPF 50 कितने देर के बाद बाहर निकलना चाहिए? सर कोई भी सनस्क्रीन थोड़ा सा 5 to 10 मिनट्स अगर अपने आप को दे दे तो अच्छा है। ओके, थैंक यू। अगर किसी का बहुत जल्दी में है तो लगा के निकल सकते हैं, लेकिन अगर 5 मिनट रह जाए तो वो क्या होता है कि वो एब्जॉर्ब हो जाता है स्किन में। 5 मिनट एनफ सर, क्योंकि वो SPF 50 क्या है, सेरम बेस्ड है। सेरम बेस्ड होने के लिए वो क्या है, बहुत जल्द हमारे स्किन के अंदर चला जाता है, हमारे स्किन के अंदर पेनिट्रेट करता है बहुत जल्द, क्योंकि वो सेरम बेस्ड है SPF 50। तो इसलिए 5 মিনিট আমরা যে কোনো সানস্ক্রিন লাগিয়ে কম হলেও 5-10 মিনিট আমরা ওয়েট করে আমরা বাইরে গেলে ভালো হয়, যাতে আমাদের সানস্ক্রিনটা আমাদের মুখের মধ্যে বা চেহারার মধ্যে বসে যায়, তারপর আমরা রোদে গেলে এটা মানে বেটার রেজাল্ট হবে আর কি। और एनी जे कोनो क्यों यदि हमें दूटा क्रीम लगाची, जेरकम बिफोर सनस्क्रीन अगर किसी का स्किन बहुत ड्राई है तो फर्स्ट ऑफ ऑल अगर फेस वॉश भी करते हैं सुबह सुबह तो मॉइस्चराइजर, एनी मॉइस्चराइजर जो भी आप लगाते हैं, तो मॉइस्चराइजर और सनस्क्रीन के बीच 2 मिनट का गैप दे दीजिएगा, সো দ্যাট যে কোনো দুটা ক্রিম যদি আমি লাগাচ্ছি তাহলে আমি ওটার মধ্যে 2 মিনিটের মতন একটু গ্যাপ দিয়ে দিব, সো দ্যাট আমার ক্রিম প্রথম যেটা লাগালাম ও অ্যাবজর্ব হয়ে যায়। তো আমি ডিরেক্টলি যদি এখন কেউ যদি ধরেন ঘুম থেকে উঠেই দৌড়ছে, বাজারে যাচ্ছে, বাচ্চাদেরকে স্কুলে রাখতে যাচ্ছে, মানে সারাদিনের জন্য না হলেও একটু সানস্ক্রিন দিয়ে দিলেন, এসে আবার কেউ যদি তারপর বাজার থেকে এসে স্নান করে তারপর আবার বেরোবে, তখন আরেকবার তাহলে ফেস ওয়াশ করে ময়শ্চারাইজার লাগিয়ে তারপর সানস্ক্রিন লাগিয়ে দেবে। ঠিক আছে? ময়শ্চারাইজার ইজ অলওয়েজ আ মাস্ট ফর মানে যে কোনো স্কিনের জন্য,
ময়শ্চারাইজার ইজ মাস্ট। যে কোনো আপনারা কোনো বিয়ে বাড়ি পার্টি মেকআপ করছেন, কিছু করছেন, ফার্স্ট ময়শ্চারাইজার, তারপর মেকআপ শুরু হবে। কিন্তু ময়শ্চারাইজার সবসময় আর কি, এনি টাইম। শুধু যখন শীট মাস্ক লাগাবেন তখন ফেস ওয়াশ, শীট মাস্ক, 8 ঘন্টা শীট মাস্ক খুলবো, বাস ঘুমিয়ে যাবো। ঠিক আছে? ম্যাম স্যারের Yes. মার্কসটা না? হয়ে গেছে ম্যাম? হ্যাঁ হ্যাঁ, কত আর কত মিনিট বেশি, সময় হয়ে গেল ম্যাম? 9-10 শুরু হয়েছিল, এখন কত সময় হলো? হলো 24 মিনিটস। 24 মিনিটস। ফ্যান্টাস্টিক। আমরা স্যারকে আসতে বলি, অন স্ক্রিন উঠাই। তো দেখুন স্যার তো ঘুমিয়ে গেছে শীত মাস্ক লাগিয়ে। খুবই আরামদায়ক। तो वर्मा साहब आपने मुझे नींद सुला दिया। क्या सर? তো এখন আমরা এই জাস্ট এইভাবে নিচের থেকে নিব, জাস্ট এইভাবে তুলে নিব। একটু সামনে গিয়ে দেখাও, দেখা যায় নাকি? আপনারা দেখতে পাচ্ছেন? একটু সামনে। এই যে সেরাম দ্য গ্লো, এই যে এটা, খুব দেখা যাচ্ছে। এটা আরেকটু এদিকে দেখাও নাকি? স্যারের রুমে গিয়ে দেখালে বেশি ভালো হবে নাকি? তখন ওই জায়গাটায় মানে আরো লাইট দেওয়া, তো তখন আরো ভালো বোঝা যাবে। এই যে একটা এক্সট্রা একটা এত ভালো করে এখানে আসছে না। तो मैं अपने रूम में जाता हूँ, तब तक आप बात करो। क्या बात करो, नींद आ गया मुझे। वर्मा साहब गुड नाइट। गुड नाइट सर। अब तो ऐसा लग रहा है कि मम्मी ने वो लोरी सुना दिया, नन्ना मुन्ना लोरी दूध की कटोरी, ठीक दूध है, में बटा बतासा, मुन्नी करे तमाशा। खाना हो गया? चलिए। तो सर आप इतना अच्छा शायरी मारते हो, बहुत बढ़िया लगा है। ये गाना है मूवी का, शायरी का है रे। हाँ लेकिन सर बहुत बढ़िया शायरी बनाता है, जल्द से जल्द। এখন আমাকে বলুন, এই শীট মাস্কটা আমি নেক্সট ওয়েডনেসডে সেশনের আগে কে কে লাগাবেন? কতজন লাগাবেন? সবাইকে লাগাতে হবে, আমি লাগাবো। সবাইকে লাগাতে হবে। হ্যাঁ, আর ফর বেস্ট রেজাল্ট আমি রেকমেন্ড করব 1 সপ্তাহে। আর চেষ্টা করুন শনিবার দিন লাগে, যদি সানডে সবারই রিল্যাক্স, নেক্সট ডে বন্ধ থাকে, একটু শনিবারে রাত্রে করে লাগাবেন। শনিবার রাত্রে করে। তো 1 সপ্তাহে সি, 1 সপ্তাহে ই, সিই এরকম কন্টিনিউ করুন। মানে 1 মাস পরে আপনাদের স্কিনের ভালো রেজাল্ট হবে। 2 মাস পর তো আপনাদেরকে জিজ্ঞেসই করবে কেউ, মুখে কি লাগাচ্ছ। আমি গ্যারেন্টি দিয়ে বললাম। আর এখন পুজো আসছে, ঠিক না? দুর্গাপূজার সময় সবাই যায় পার্লারে ফেসিয়াল করতে, একটু ভালো দেখতে দুর্গাপূজার আগে। তো আপনারা এই প্রোডাক্ট আপনারা গ্যারেন্টি দিয়ে ফেসিয়ালের থেকেও বেটার রেজাল্ট আর ইনস্ট্যান্ট রেজাল্ট পাবে। ইনস্ট্যান্ট এত গ্লো, এটা স্ক্রিনে বোঝা যাচ্ছে না, এত গ্লো আসে স্কিনে, মানে এটা ফেসিয়াল করে এরকম গ্লো পাবে না, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। सुनीता मैं क्लियर कर रहा हूँ अभी। हाँ, एक कोलाज बनाया मैंने। ऊपर वाला मैंने पहले लिया था। फेस वॉश के बाद, ऊपर हाँ। वाला फेस वॉश के बाद। हाँ
और ये मैंने अभी लिया और सच बोलूं दोस्तों मेरा फीलिंग बहुत अच्छा लग रहा है, मतलब मुझे स्किन का सॉफ्ट लग रहा है, फ्रेश लग रहा है मुझे। और देखिए ना चेहरे में स्माइल भी आ गया, ऊपर थका हुआ था, नीचे एकदम पूरा जोश में। थैंक यू सुनीता मैम। थैंक यू सर। तो आप लोग ताली तो मारिए, सुनीता मैम ने इतना मेहनत करके आप लोग को दिखाया और मैं भी इतना खुश हो गया। मैं तो सुनीता मैम को ताली मारता हूँ। थैंक यू एवरीवन। मैं मोबाइल है थैंक यू सो मच। थैंक यू ये मार दिया ताली सर। थैंक यू सर। मैं बहुत खुश हो जाऊंगी नेक्स्ट वेडनेसडे मुझे जो कोई लगा के ফিডব্যাক দেগা, যারা যারা লাগাবেন লাগিয়ে নেক্সট ওয়েডনেসডে আমাকে ফিডব্যাক দিবেন, সেটাতে আমি খুশি হয়ে যাব। সত্যি বলছি এটার তুলনা হয় না, একটা অসাধারণ প্রোডাক্ট। ফর 260 টাকা 1 কেজি মাছ শেষ। হ্যাঁ, 260 টাকা 1 কেজি মাছ শেষ, খেলাম হজম করলাম শেষ। এটা আপনার স্কিন চেঞ্জ করে দিবে। তো প্রোডাক্ট আমরা যখন নিজেরা ইউজ করব, নিজেরা যখন লাগাবো, তখন আমরা অন্যদেরকে বলতে পারবো, তাই না? আর শুধু বললে হবে না, আমার যখন স্কিনটা ভালো হবে তখন। আমার স্কিনে রিঙ্কল আছে, আমার স্কিনে সব প্রবলেম আছে, তারপর আমি কে বলবো এটা লাগালে রিঙ্কল থাকবে না? যাকে বলছি সে দেখবে আমার রিঙ্কলস ভর্তি, হবে? হবে না তো। প্রোডাক্টের সাথে সাথে আমি নিজে, যেরকম অমিতাভ বচ্চন এসে অ্যাডভার্টাইজ করছে, আমি অ্যাডভার্টাইজ করছি, তো অমিতাভ বচ্চন যেরকম নিজেকে প্রেজেন্ট করেন, আমিও সেইভাবে আমার কোম্পানির প্রোডাক্ট সেইভাবে প্রেজেন্ট করব, isn't it? তো যেরকম মানে বলা হয় যে আমি আমার কোম্পানির প্রোডাক্ট নিজে আগে হব, তারপর আমি অন্যদেরকে বলবো। আমি নিজেই ঠিক হলাম না, অন্যদেরকে আমি কি বলবো? তো ফার্স্ট আমরা নিজেরা নিজেদেরকে ঠিক করতে হবে, তখন আমরা অন্যদেরকে আমরা বলতে পারবো। তো সবাইকে আমি রিকোয়েস্ট করব এই প্রোডাক্টটা রেগুলার বেসিসে ইউজ করুন। এভরি উইক যদি নাও হয়, এভরি উইক করলে খুবই ভালো, প্রত্যেক সপ্তাহে যদি না হয় প্রত্যেক সপ্তাহে, এটলিস্ট মাসে 2টা করার চেষ্টা করবেন, মাসে 2 দিন, 15 দিন পর। সপ্তাহে 1 দিন হলে বেস্ট, কিন্তু সপ্তাহে 1 দিন হচ্ছে না, তাও আমি বলবো মাসে যদি 2টো দিন করেন তাও অনেকটা বেনিফিট পাবেন, কিন্তু রেগুলার করতে হবে। প্রত্যেকটা জিনিসই কিন্তু রেগুলার। যেরকম আমরা ব্রাশ করি সকাল বিকাল, কেউ দুপুরবেলাও করে, এটলিস্ট 2বার তো সবাই করে, তাই না? সেই ব্রাশটাকে আমি বলি যদি আমি সকালে করব না রাত্রে করব, আমার সকালবেলা টাইম নেই, হবে? দাঁত ব্রাশ না করে আমি নিজেই তো থাকতে পারবো না, তো সেটা বললে হবে না। তো যেরকম আমরা কিছু জিনিস আমরা রেগুলার বেসিসে করি, স্কিন কেয়ারটাও রেগুলার বেসিসে করলে সেটার রেজাল্টটা পাওয়া যাবে। যদি আমি রেগুলার বেসিস না করি তাহলে আমি রেজাল্টটাও পাবো না। আমি যদি 15 দিনে 1 দিন দাঁত ব্রাশ করি, আমার তো হবে না, না, তাই না? তো ঠিক সেরকম স্কিন কেয়ারটাও একটা অল্প টাইম বের করে, বেশি সময় লাগে না। যখন আমি রেগুলার করবো না, আমার বেশি টাইম লাগবে না। কিন্তু যদি আমি একদিন করি 6 মাসে, তখন মনে হবে ও আমি এটা নিতে হবে, আমার এটা মুখ ধুতে হবে, আমার লাগাতে হবে, এটা একটা বড় হ্যাসেল। যখন আমি রেগুলার করে থাকি না, 2 মিনিট আমি জাস্ট খুলবো, লাগাবো, 8 ঘন্টা থাকবো, রিল্যাক্স হয়ে যাবো, ঘুমিয়ে যাবো। বুঝতে পারছি? তো এটা একটা হ্যাবিট হয়ে যাবে আমাদের। তো এরকম ভাবে ভালো ভালো প্রোডাক্টস নিয়ে আমরা নিজেরা ইউজ করে আমাদের নিজের হ্যাবিটে, নিজের অভ্যাসের মধ্যে এইসব জিনিস যখন আমরা নিজেরাই আনবো, তখন আমরা নিশ্চয়ই আরো ভালো কাজ করতে পারবো। ঠিক আছে? ম্যাম একটা কোশ্চেন ছিল, হ্যাঁ স্যার বলুন। যে একটা সিড মাস্ক আমি আগেরটা অনেকটা শুনিনি, সেই জন্যই হয়তো কোশ্চেনটা আছে। তো হ্যাঁ স্যার, একটা সিড মাস্ক আমি একবারে বেশি ব্যবহার করতে পারবো না একবারই ব্যবহার করতে পারবো? একবারই স্যার, ওয়ান টাইম। ওয়ান টাইম ইউজ করবো এবং সেটা ফেলে দিতে হবে? হ্যাঁ, শীট মাস্কটা আপনি লাগালেন, হুম, লাগানোর পর আপনি যেটা এটার ভিতরে অনেকটা সেরাম থাকে, সেই হ্যাঁ, সেরামটা আপনারা গলায়, হাতে, পায়ে, পুরো শরীরে মেখে নিতে পারবেন। হুম, তারপর
আধ ঘন্টা পর শীট মাস্কটা উঠে শীট মাস্কটা দিয়ে আপনারা যেরকম আমি হাতে বা আপনারা পিঠে এরকম ভাবে আপনারা রাব করে নিতে পারবেন, হুম তারপর ফেলে দিবেন। ঠিক। কোম্পানিতে বলে উঠে আপনারা ফেলে দিবেন, হুম এটা ওয়ান টাইম ইউজ। কিন্তু দুবার, যেহেতু সেকেন্ড এটার টাইম ইউজ মধ্যে করা যাবে না। অনেকটা সেরাম থাকে, তো আমি হুম ধরেন গলার মধ্যে বা পিঠে এটা যদি রাব করে দিই, তো আমাদের যেগুলা ডেড সেল গুলা থাকে হুম সেগুলা চলে যাবে, আর একটা এক্সট্রা শাইন এসে যাবে। হুম তো এটা ঠিক রেগুলার আছে। বেসিসে সপ্তাহে একদিন করে আপনারা ইউজ করুন। অল্টারনেটিভ ভাইটামিন ই, ভাইটামিন সি, সি এরকম ভাবে ইউজ করুন, আর দেখবেন অসাধারণ রেজাল্ট। জাস্ট একবার ইউজ করে দেখুন, ঠিক আছে? আচ্ছা, এখানে অয়েলি স্কিন বা ড্রাই স্কিন বলে কোনো ব্যাপার নেই, যে না, যে এটা কেউ ইউজ অল করতে পারে? অল এটা অল স্কিন টাইপের। শুধু অ্যান্টি এজিং এর জন্য ভাইটামিন ই, অ্যান্টি এজিং এর জন্য ভাইটামিন ই, রিঙ্কলস এর জন্য, ভাইটামিন ই। রিঙ্কলস এর জন্য এটা রেকর্ড করেছেন স্যার, আপনি পুরো সেশনটা একবার দেখে নেবেন, তাহলে ঠিক। যেগুলো আপনি মিস করেছেন সেগুলো আপনি হুম স্যারকে বলবো দিয়ে দিতে রেকর্ডিংটা। হুম, তো একবার যদি ঠিক। দেখে নিন তাহলে আপনি বুঝে যাবেন কি হুম ভাইটামিন ইটা ফর অ্যান্টি এজিং, আর ভাইটামিন সি হয়ে যাচ্ছে ফর এজ স্পটস আর পিম্পলস এর স্পট। মুখে যাদের স্পট থাকে, আচ্ছা। টিনেজার বয়স থেকে অনেক পিম্পলস এর স্পট এসে যায়, বা হুম এন্টি এজিং অ্যান্টি এজিং ও স্পট হয়, তখন হুম ভাইটামিন সিটা, ঠিক। ভাইটামিন সিটা। আর ভাইটামিন ই হয়ে যাচ্ছে অ্যান্টি এজিং আর রিঙ্কলের জন্য। কিন্তু এখন যদি অ্যান্টি এজিং এ গিয়ে কারো এইজ স্পট আছে প্লাস রিঙ্কলসও আছে, তখন আমরা কি হুম করব, অল্টারনেটিভ দিতে পারবো। মানে এক সপ্তাহে ভাইটামিন সি লাগালেন, এক সপ্তাহে ভাইটামিন ই লাগালেন, এক সপ্তাহে ই ওকে লাগালেন, সি লাগালেন, এরকম অল্টারনেটিভ করে দিতে পারবো আমরা। আর আরেকটা ওকে। যেটা আছে ইন্টেন্স হাইড্রেশন, যাদের খুবই ড্রাই স্কিন, হুম খুব ড্রাই স্কিন, ওদের জন্য ইন্টেন্স হাইড্রেশন। তো তিনটেই শীট মাস্ক আছে, অসাধারণ ওকে। রেজাল্ট। ডেফিনেটলি আপনারা নিজেরা ইউজ করবেন আর আপনারা বলবেন। তো নেক্সট ওয়েডনেসডে আমি আর একটা ফিডব্যাক কোশ্চেন, নিব যারা যারা লাগাবেন। ম্যাম আর একটা কোশ্চেন, কত হ্যাঁ স্যার, বয়সে, কত বয়স থেকে আমরা লাগাতে পারবো? এটা আফটার 10 17 ইয়ার, 18 17 আফটার 18 17 18? 18 ইয়ার্স থেকে আমরা দিতে পারি, 18 ইয়ার্স থেকে ওকে আরম্ভ করতে পারি। ওকে ওকে ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। অবশ্যই আদিত্য স্যার, আপনি যদি রেকর্ডিংটা দেখে নেন, আগে যেগুলো আপনি মিস করেছেন সেগুলো মানে আপনার নলেজে ভালো ইয়ে হবে, কারণ দুর্গাপূজা আসছে, এটা একটা হট সেলিং প্রোডাক্ট। দুর্গাপূজার জন্য এটা একটা হট সেলিং প্রোডাক্ট উইথ হাই পিভি। তো এটা আপনারা ডেফিনেটলি নিজেরা ইউজ করুন আর অন্যদেরকেও দিন। মানে 260 রুপিজে বাড়িতে ফেসিয়াল, এর থেকে ভালো রেজাল্ট আর কোথাও হবে না, ঠিক আছে? সো থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ম্যাডাম একটা প্রশ্ন আছে। হ্যাঁ স্যার। আমার যেগুলো বললেন যে ক্রুয়েলটি ফ্রি, তারপর কন্ডোমোজেনিক, কিন্তু আমরা বলি প্যারাবেন ফ্রি। প্যারাবেন হ্যাঁ স্যার, ফ্রিটা মানে কি? হ্যাঁ স্যার, আরেকটা পয়েন্ট আমি এটা ভুলে গেছিলাম, আপনি মনে করলেন। প্যারাবেন ফ্রি, আমাদের প্রোডাক্টস কিন্তু প্যারাবেন ফ্রিও। চারটা থাকে, একটা আমি বললাম নন কমোডোজেনিক, একটা ক্রুয়েলটি ফ্রি, আরেকটা কি বলেছিলাম, আচ্ছা যাই হোক, পরে মনে করবে। প্যারাবেন ফ্রি। এখন প্যারাবেন হয়ে যাচ্ছে যেটা এরকম প্রোডাক্ট যেটা যে কোনো কসমেটিক্স বা স্কিন কেয়ার প্রোডাক্টে দেওয়া হয়, মানে এটার কেমিক্যাল টাইপ থাকে, যেটা মানে প্রোডাক্টটার লঞ্জিভিটি, মানে প্রোডাক্টটা যাতে খুব বেশি শেলফ লাইফ থাকে। মানে ধরুন একটা প্রোডাক্ট বানানো হলো, এটা যাতে বহুত দিন এটা টিকে থাকে, যাতে নষ্ট না হয়, সেটার জন্য এটার মধ্যে প্যারাবেন মানে সেরকম ভাবে ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয় যাতে এটা অনেকদিন থাকে। কিন্তু তখনই প্যারাবেনে কি করে, এটা মানে কেমিক্যাল অ্যাড হয়ে যায়। তো আমাদের প্রোডাক্টে কোনো ধরনের, প্রিজারভেটিভ। হ্যাঁ, তো সেই ধরনের এরকম ভাবে দেয় যাতে এটা, যেরকম আমরা কি করি আচার বানাতে গিয়ে আমরা ভিনেগার দিই যাতে আচারটা অনেকদিন ভালো থাকে। যদি বাড়িতে আমরা আচার বানাই, আমরা কি করি ভিনেগার দিই। কিন্তু ভিনেগার কি হয়, ভিনেগার আবার একটা মানে একটা ভালো প্রিজারভেটিভ,
কিন্তু সেখানে যদি এরকম ভাবে প্রিজারভেটিভ দেই যেটা ক্ষতিকারক, তো হয়তো আচারটাকে বেশি দিন রাখবে কিন্তু আলটিমেটলি আমাদের ক্ষতি করে দিবে, খেলে ক্ষতি হয়ে যাবে। তো সেরকম প্যারাবেন সেরকম ভাবে ধরনের প্রিজারভেটিভস যেটা আমাদের কসমেটিক্সে দিলে কসমেটিক্সটা মানে এরকম ভাবে মানে ক্ষতিকারক হয়ে যায় যেটা আমাদের স্কিনের জন্য খুব খারাপ। তো আমাদের প্রোডাক্টস গুলো প্যারাবেন ফ্রি, এটাও একটা আপনারা এড করবেন, PARABEN, প্যারাবেন ফ্রি, মানে সেটার মধ্যে কোনো হার্মফুল কেমিক্যালস নেই, প্রিজারভেটিভস নেই। থ্যাংক ইউ রণজিৎ স্যার, খুব ভালো পয়েন্ট একটা আপনি মনে করালেন। ওকে ম্যাম। তো আমাদের প্রোডাক্ট নন কমোডোজেনিক, আমাদের সব প্রোডাক্ট নন কমোডোজেনিক, আমাদের প্রোডাক্ট ক্রুয়েলটি ফ্রি, কোনো অ্যানিমালের উপরে লাগানো হয় না। তো আমাদের লিপস্টিক নেল পলিশে কোনো শুয়োরের মাংসের তেল কিছু ইউজ করা হয় না। তো আমাদের যত মুসলিম ভাই বোনেরা আছেন, আপনারা খুব মানে নিশ্চিন্ত ভাবে আপনারা আমাদের ফ্যামিলি মেম্বার্সকে ইউজ করাতে পারেন লিপস্টিক নেল পলিশ, কোনো অসুবিধা নেই। तो क्लोज ঠিক कर আছে, दें। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। थैंक यू सो मच सुनीता मैम, थैंक यू सो मच। तो लीडर्स, आज का सेशन को यही एंड करते हैं। जैसे हमेशा कहा जाता है, कोई भी प्रोडक्ट आप यूज करेंगे, जब तक उसको यूज नहीं करेंगे तब तक उसको आप समझ नहीं पाएंगे, और जब खुद समझेंगे तो औरों को समझा पाएंगे, राइट। थैंक यू सो मच, फिर मिलते हैं। थैंक यू सुनीता मैम। थैंक यू सर, थैंक यू एवरीवन, थैंक यू एवरीवन, थैंक यू मैम, थैंक यू। थैंक यू एवरीवन।